সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা কাজের ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই যে সিঁড়ির ওয়েট স্ল্যাব বলা হয়, যে ওয়েট স্ল্যাব, এই সিঁড়ির ওয়েট স্ল্যাবটা আমরা সবাই সবসময় ফলো করব যেন 6 ইঞ্চি থাকে। সিঁড়ির ঝুঁকিপূর্ণ সবচেয়ে সর্বোচ্চ স্থান হলো আমাদের এই ওয়েট স্ল্যাব। আমাদের ওয়েট স্ল্যাবটা যদি আমরা 4 ইঞ্চি করি, কেউ 3 ইঞ্চি করি, কেউ 5 ইঞ্চি করি, আসলে নিয়ম যেটা সেটা নিয়মের মধ্যেই করতে হবে আমাদেরকে। আমরা যদি সিঁড়ির ওয়েট স্ল্যাবটা যদি 6 ইঞ্চি করি তাহলে আমাদের লোড প্রেশার বেশি নেবে। আর দেখেন, সিঁড়ির হাইট, যেমন আমরা সিঁড়ির হাইটটা কতটুকু করলে, কতটুকু সিঁড়ির হাইট করলে আমাদের ধাপগুলো মিলবে, এই জিনিসগুলো আমাদের জানা থাকা উচিত, যেহেতু আমরা কাজ করি। এই বিষয়গুলো অনেকেই জানি না। আর হচ্ছে দেখেন, এই যে এদিকে যে আমরা সিঁড়ি ধাপ যে করছি, দেখেন এই যে একটা সিঁড়ির ধাপ এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সিঁড়ির ধাপটা আছে 3 থেকে 4 ইঞ্চি, এটা আছে 5 ইঞ্চি, এটা আছে 7 ইঞ্চি। এরকমভাবে যদি আমরা সিঁড়ির ধাপ করে দিই মানুষকে, দেখেন দেখতেই পাচ্ছেন, এই যে কোনো সিঁড়ির ধাপ 8 ইঞ্চি আছে। দেখেন সিঁড়ির ধাপটা, আপনারা কমেন্টে জানাবেন কাজটা কেমন হয়েছে। এই দেখেন একটা সিঁড়ির ধাপ করছে এখানে, এই সিঁড়ির ধাপটা আছে, এটা 3 ইঞ্চিও নাই, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা যদি আসলে এরকম কোয়ালিটির কাজ করে থাকি তাহলে আসলে মালিকেরা অনেক অসন্তুষ্ট হয়, কিন্তু কাজ করার পরে কিছু করার থাকে না। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তবু আপনারা কমেন্টে জানাবেন যে কাজটা কেমন হয়েছে। যদি কাজটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর কোথায় কোথায় ভুল আছে এই জিনিসগুলো কমেন্টে জানাই দিবেন আমাদেরকে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।